আগামী মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে তুলসী তলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে নতুন বছর অর্থাৎ 1431। নতুন বছরে সামনেই আসতে চলেছে অর্থাৎ এই বছরের 1431 সালের প্রথম পূর্ণিমা তিথি। বন্ধুরা, এই পূর্ণিমা তিথি বৈশাখ মাসে পড়লেও এই পূর্ণিমা তিথিটি হচ্ছে চৈত্রী পূর্ণিমা। চৈত্রী পূর্ণিমা কিন্তু আলাদাই গুরুত্ব আছে। এই পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে যেমন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয়, কারণ এই বছরের এটি শেষের পূর্ণিমা হয়। কিন্তু এটা বছরের সর্বপ্রথমেই এসে পড়েছে। চৈত্রী পূর্ণিমার আরও বিশেষ গুরুত্ব আছে, কারণ এই তিথিটি আবার সংকটমোচন হনুমানজির জন্মতিথি। এই বিশেষ দিনটিতে যদি আপনারা চান আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক এবং নতুন বছরের অর্থ ও সৌভাগ্য আসুক, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়ির যেটি তুলসী তলা আছে তাতে এই বিশেষ জিনিসটি পুঁতে দেবেন। এর ফলে আপনার পরিবার সর্ববিঘ্ন দূর হবে এবং পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। কখন এই কাজটি করবেন সমস্ত কিছুই আমি বলে দেব। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে। চৈত্রী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের বলে দিই চৈত্রী পূর্ণিমা কখন পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। চৈত্রী পূর্ণিমা পড়েছে বাংলার 10ই বৈশাখ 1431, ইংরেজির 23শে এপ্রিল 2024 মঙ্গলবার দিন। যদিও পূর্ণিমা তিথিটি পড়ে যাচ্ছে আগের দিন, অর্থাৎ পূর্ণিমা লাগছে সোমবার রাত্রি 2:56 থেকে এবং থাকবে মঙ্গলবার ভোর রাত্রি 4:32 পর্যন্ত। কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার দিন এবং কাজটি আপনাদের করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে। বন্ধুরা, আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ অবশ্যই আছে। তুলসী গাছ ঘরে বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং ঘরের বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের ঘরে ঢোকে সেটি শুদ্ধ হয়েই তবেই প্রবেশ করে। তুলসী গাছ ঘরের বাস্তুতেও যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে সেটাও দূর করে। তাই তুলসী গাছে প্রত্যেক দিন সকালবেলায় জল অর্পণ করা উচিত এবং সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত করা উচিত। এই কাজগুলি কিন্তু আপনাদের নিত্য কর্মের মধ্যেই পড়বে। এখন চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসে তুলসী গাছের ওপর জলধারা বা অনেকে যেটিকে জলধারী বলে থাকেন সেটি স্থাপন করা অত্যন্ত ভালো, কারণ বৈশাখ মাসে যে দাবদাহ হয় তাতে তুলসী গাছে সারা দিনে জলের প্রয়োজন হয়। আমরা সাধারণত সকালবেলায় তুলসী গাছে জল দিই, কিন্তু বৈশাখ মাসে শুধুমাত্র সারা দিন ব্যাপী তুলসী গাছে জল দেওয়া কিন্তু অত্যন্তই ভালো। তাই বন্ধুরা, বৈশাখ মাসে যদি এখনও জলধারী স্থাপন না করে থাকেন তাহলে অবশ্যই স্থাপন করে নিন। বৈশাখ মাসে জলধারী কেন স্থাপন করা হয় এই বিষয়ে আমার স্বতন্ত্র ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই বলে রাখি বন্ধুরা যে এই তিথিটি অত্যন্তই শুভ, তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারের অর্থ আসুক, তাহলে বন্ধুরা প্রথমে আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরেই শয্যা ত্যাগ করবেন। সেদিন অবশ্যই বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই বন্ধুরা, সকাল সকাল ঘর বাড়ি ঝাঁট দিয়ে মুছে একদম পরিষ্কার করে আপনি নিজে স্নান সেরে নেবেন।
এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, নিয়ম তো হচ্ছে এই পবিত্র দিনে কোনো পুণ্য নদীতে স্নান করা, কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবার পরে সামান্য গঙ্গার জল তো মাথায় অবশ্যই ছিটিয়ে নিতে পারবেন, এবং আপনার ঘরেও কিন্তু গঙ্গার জল ছিটাতে সেদিন ভুলবেন না। ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই 1 ঘটি জল দিয়ে দেবেন এবং তারপর সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন। হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। বন্ধুরা, হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন। সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। তাছাড়া আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপরেও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন। এবং বন্ধুরা, যদি চান আপনারা ঠাকুরের সিংহাসনেও পুজো করতে পারেন, কিন্তু পুজো কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে 2টি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। দেখবেন যেন পানটির মধ্যে কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে। সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো। এগুলি সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে। মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটির ওপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে দেবেন। মঙ্গল সামগ্রীগুলির মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর প্রিয়, অত্যন্তই প্রিয় কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁট, সুপারি, পদ্ম বীজ এবং অক্ষত আতপ চাল। এখানে আমি যে মঙ্গল সামগ্রীগুলির কথা বললাম, চেষ্টা করবেন অন্তত পক্ষে 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে, এবং আপনারা নিবেদন করবেন 2টি পান। এরপর যেভাবে আপনারা পুজো করেন সেভাবে করে নেবেন। এই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তাছাড়া আপনার যেরকম সাধ্য সেই সাধ্য মতন নৈবেদ্য অবশ্যই দিতে হবে, এবং যে জল নিবেদন করবেন তাতেও কিন্তু তুলসীপত্র দিতে একদমই ভুলবেন না। বন্ধুরা, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন। কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলো তুলে নেবেন আর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই মঙ্গল সামগ্রীগুলো আপনি তুলে নেবেন, তাদের প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন। এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে। বন্ধুরা, এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন। কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন অবশ্যই একটি ফুল সহযোগে, এবং তারপর সে তুলসী তলায় আপনি সেই জিনিসগুলি আপনি যে হাতে নিয়েছেন সেগুলি পুঁতে নেবেন। বন্ধুরা, এই কাজটি সন্ধ্যাবেলায় করবেন না, এই কাজটি সূর্যের আলোতে করবেন, কারণ সন্ধেবেলায় যখন আমরা সন্ধে দিই তখন তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে। তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয়, এতে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন সূর্য উদয় হয়ে গেছে সেই সময় তুলসী গাছে জল নিবেদন করা উচিত। এবং বন্ধুরা, এই বিশেষ কাজটিও তুলসী তলায় যে জিনিসগুলি আপনি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে এবং সকালবেলায়, এবং তখনই আপনি এই কাজটি করবেন। তবে সন্ধেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না। সন্ধেবেলায় তুলসী গাছে জল অর্পণ করবেন না। আপনি তুলসী গাছ থেকে একটু সামান্য দূরে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় তুলসী তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন। বন্ধুরা, তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে। কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তুকেও সঠিক করে।
তবে তুলসী গাছটিকে কিন্তু বাড়ির সঠিক জায়গায় রাখবেন। একটি বাড়ির উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সবথেকে বেশি ভালো। তাই এরকম দিকেই তুলসী গাছ রাখবেন। বাসি কাপড়ে কখনোই তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একই স্থানে কোনো ক্যাকটাস জাতীয় বা কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। তুলসী মঞ্চ আগে লোকে বাড়ির উঠোনের সামনে বা মাঝখানে বানাতো, পূর্ব দিকে থাকতো এবং সেই তুলসী মঞ্চটা এমন থাকতো যাতে তুলসী গাছ একটু উপরের দিকে থাকে, অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদাই ওপরে। আপনি যদি ব্যালকনিতেও রাখেন তাহলেও চেষ্টা করবেন তুলসী গাছ একটু উপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের সমান না রেখে একটু নিচুতে রাখতে, কারণ তুলসী গাছের স্থান কিন্তু সবার উপরে। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সদা সর্বদাই বজায় থাকে। আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। তাই বন্ধুরা, বাড়ির তুলসী গাছকে কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছের স্বাস্থ্যটা যেন ভালো থাকে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি রাখার ফলে আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। এই দিনটি আবার হনুমানজির জন্মতিথি, আর হনুমানজি ছিলেন প্রভু শ্রীরামের সবথেকে বড় ভক্ত, আর প্রভু শ্রীরাম হচ্ছেন নারায়ণের সপ্তম অবতার। তাই বন্ধুরা, যদি আপনারা বিশেষ তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো গৃহস্থ বাড়িতে করেন তাহলে গৃহস্থ বাড়ির সমস্ত আপদ বিপদ ও সংকট থেকেও মুক্ত থাকবে হনুমানজির কৃপাতে। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা অবশ্যই করবেন। যদি সম্ভব হয় আপনার নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করবেন এবং চামেলি ফুলের যে তেল হয় সেই তেলের প্রদীপ যদি প্রজ্বলিত করতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন। এই বিষয়েও স্বতন্ত্রভাবে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে বলা আছে হনুমান জয়ন্তীর দিন আপনাদের কি কি করা উচিত। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।